কি কথা সে আমি নিজে জানি না। বাংলা বলুন। আমি বললু সকালে উঠি আমি মনে মনে বলি আমি জানি একটা বিয়া করতে পারি। মাথা কাছে তুতা পাখি যে লুকানটা পরীক্ষায় ফেল করলে আব্বা কিনা দেবো রিক্সা। যে পরীক্ষায় ফেল করলে আব্বা কিনা দেবো রিক্সা। হোয়াট ইজ দ্য টাইমিং এখন তো করোনা ভাইরাসে। আরে এই কোন শিক্ষিত রে? খাই দিও আমারে বোঝা শেষ করে নাই। মুক্তি গানের কেবল হচ্ছে বাংলাদেশের অনুবাদ অনুবাদটি 71 দিনগুলির কথা উত্তরণটা এটাতে টেমিং life no important is important for বই পড়া it's important for life and important for বই পড়া 21 তারিখে পরীক্ষা no tension for ইজি ফর বই পড়া নো ইজি। এখন আমি কি বলবো তাও জানি না। পয়লা গেছে দুঃখ পাইনি কিন্তু কান্না আইতাছে কিন্তু দুঃখ পাইনি। আমার পরীক্ষায় পাস করলে তার সঙ্গে বাইক দিয়ে কইছে পরীক্ষা পাস করলে বিয়া করে দেবো বিয়া করে বিয়া পাস করলে বিয়া করে আমাদের আমাদের কল্যাণ করতে হবে, আমাদের সবাইকে সম্মান দিয়ে চলতে হবে, এইটাই আমাদের স্বাধীনতা। এত যুদ্ধ নাই কেন? সর্বনাশ এত পড়া কেন? আমাদের দেশটাকে কত ভালোবাসি, সবুজ গাছের বুকে সোপালি রাখি, খালি কি জানা বই না বলে বিয়া করাই দিব। 21 পরীক্ষায় গিলে মন লাগো, এত বড় বই, এত বই। হ্যাঁ আল্লাহ, এত বই ওরা সবাই, এত বই আমি কিভাবে পড়বো? পরীক্ষা দিবি করে দেশটাকে তাদের করি, আমাদের দেশ স্বাধীনতা অর্জন করে দেশে রক্ষা করতে হবে। দেশবিরোধী বই পড়না উড়ালে চুরি করে অক্ষণ থাকবো। কি জানা এগুলো? ও মা কোন গেলাম তাতে আমি ভাত নিয়ে সর্বনাশ এত খিদে লাগছে। আমার দেশটাকে কত ভালোবাসি, সবুজ গাছের বুকে সে ভালো হয়েছে, চুরি করে রাখান লাগবো, বিয়া করুন না গুড়ালে বিয়া করা হবে পাশ করে হয়ে গেছে। ও দাদা মাগো তাদের ভাত আমার কি এত সময় নাই বাদাম থেকে দুঃখের মানুষ এত বড় বিপদে পারে। হ্যাঁ বাদায় বসছে সর্বনাশ ভাত খালি জ্ঞানী মানুষ সমান সমান উঠতে পারে। জ্ঞান থাকলে আরো বেশি মানুষ চরিত্র মানুষ অমূল্য সম্পদ অমূল্য সম্পদ চরিত্র যখন জানবি করে দুঃখ মানুষের বেশি ব্যাপার বানায়। হ্যাঁ আর কত বিস্তার হয়েছে গো সর্বনাশ। কাল মাঝে যান্ত্রিকতা রাতে দেশটার কত শিক্ষা মানুষ পর্যন্ত রবীন্দ্রনাথ ঠাকুর বই না বলে চুরি করে ভাত খান থাকবো, নাহলে রিক্সা ধরে খান থাকবো। ইংলিশ না কেন হয় না? কি করন যায় কি বুদ্ধি পাই বুদ্ধি কি করি বন্ধু? একটা বুদ্ধি পাইছি। বুদ্ধি দেখ বন্ধু কি করি। কি বুদ্ধি? সর্বনাশ তাড়াতাড়ি কি বুদ্ধি? তুই কি কথা চাস বন্ধু? এই বুদ্ধি ছাড়া কোনো উপায় মেলা ভাবছি। আরে উইরে বলে দেখো এই গাড় দিব বলে উইরে আইনিয়া কিন্তু ধরবো না। আর ওটা উইরে হবো না, ওটা হেলিকপ্টার যাবো। ও ওইটা হেলিকপ্টার। ও আমি তো ভুলে গেছি গিয়া উইরে আবাম হেলিকপ্টার। ওই যে মিলন হেলিকপ্টার আইনা সব ধরে নিয়ে মানি আলো উনি ভালো উনি। হ্যাঁ কত মিলন আইলো কত মিলন গেল, এই পয়সা কোনো বুঝবানি তোরা কি করছি না ফেল করে করমু মিলন গেল কি করে মান সমান নষ্ট করা না। হ্যাঁ তুই নকল কর, আমি নকল কর নাকে মুখে বই বলবো, তাই আমি সব সাবজেক্টে পাস করবো। নকল করতে থাক ওই বই বল। তুই কবি পাস টেস্ট পরীক্ষা 7.5 সাবজেক্টে ফেল করছ, কবি পাস।
তুই পাস করবি না কেন পাস করবো? তুই যে তখন ম্যাডামের লগে লাইন কাট ক্লিয়ার আছে এদিকে যদি তোর পাস করে দিছে ব্যাক সাবজেক্টে, নাইলে তুই সব সাবজেক্টে ফেল করতি। আমি তাও 9.5 সাবজেক্টে ফেল করছি আর কয়টা সাবজেক্টে পাস করছি, মানে তুই সব সাবজেক্টে ফেল করছি। আমি নয় ম্যাডামের নগে লাইন কাট খেয়ে পাস করছি, তুই তো তাও পাস করতে পারস নাই। আরে আমি পাস করবো কোন দিকে? ওই স্যার ম্যান নাকি একটু হিস্ট্রি দেখে এদিকে স্যার আরো বেশি করে ফেল করে দিছে। ওটি পাস করছে, অন্যান্য স্যার পাস করেছে দয়া করে। তাহলে তো ওটি ফেল, আমি নাহলে সব সাবজেক্টে পাস করতাম। আরে তুই করা আমি তুই বই পড়ো, অন্য কাজ তুই পারবিস না। পাস করতাম না তুই বই পড়া এত পড়া না পারি, হরিস ইংলিশ 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 বই পড়ি। বই না পড়লে আর পাস ফেল করে দিব।